আপনার মায়ের স্বাস্থ্য হবে ইমপ্রুভমেন্ট, আপনার মায়ের হেলথের ক্ষেত্রে পাবেন পজিটিভিটি। তো এই জায়গাটাকে ইমপ্রুভ করার চেষ্টা করুন, এই জায়গাটাকে ম্যানেজ করার চেষ্টা করুন। আমি মনে করি এই বিষয়টা আপনার জন্য সুস্থ স্বাভাবিক ফলাফলকে এনে দেবে। কোনো না কোনো ভাবে প্রবলেম মিটে যাওয়ার সম্ভাবনাটা বেশি। নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকে একটা অত্যন্ত ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব, রাশিচক্রে ত্রিগ্রহ যোগ। অনেকেই বলতে পারেন যে ত্রিমাত্রিক যোগ খুব ইম্পর্টেন্ট এবং ইম্পর্টেন্সির কারণ রয়েছে। আজকে মঙ্গল এনার্জি, কাইনেটিক এনার্জির সাথে আমরা মঙ্গল গ্রহের তুলনা করতে পারি। মঙ্গল বা মার্স ইজ দ্য এনার্জি। আমরা আর একটা বিষয়ের তুলনা করতে পারি, সেটি হচ্ছে রবি, যে হলো লিডার। রবি মানেই লিডার, তাই না? লিডিং কোয়ালিটি রবির মধ্যে প্রচুর পরিমাণে থাকে। তাই আজকে আপনি কোনো একটা জায়গায় লিড করবেন, রবি ছাড়া পারবেন? আজকে আপনি কোনো এক জায়গায় নেতা হবেন, রবি ছাড়া পারবেন? আজকে কোনো একটা জায়গায় গিয়ে আপনি কিছু কথা বলবেন এবং অনেক মানুষ মন্ত্রমুগ্ধের মতো শুনবে, মার্কারি দরকার, বাট রবিও দরকার। কারণ সবার আগে এগিয়ে যাওয়ার জন্য যে সাহস, মঙ্গলও দরকার। তাহলে রবি মঙ্গল বিশেষ, রবি রাজা, মঙ্গল সেনাপতি। আর এই দুইয়ের কম্বিনেশনকে আমি মনে করি, এই দুইয়ের কম্বিনেশন প্রপারলি থাকলে একজন লাখপতি, কোটিপতি হতেই পারে। তবে অলীক কল্পনার পিছনে আমরা ছুটবো না। আমি এমনও হরোস্কোপ দেখেছি, রবি নিচস্থ, সরকারি চাকরি করেন, সেন্ট্রাল গভর্নমেন্টে জব করেন, খুব স্টেবল ভাবে জব করেন। আমি এমনও দেখেছি অন্য একটা প্ল্যানেট নিচস্থ, সে হয়তো অন্য একটা চাকরি করে। সো এগুলো জীবনচক্রে আসে, এই ধরনের ম্যাটারগুলো জীবনচক্রে আমরা প্রায়শই কিন্তু লক্ষ্য করতে পারি। এখন প্রশ্ন যে জায়গাটাই আমার মনে হয় যেটা আমাদের বোঝার খুব দরকার, সেটি হলো চতুর্থে এই ট্রানজিট আপনাদের জন্য অত্যন্ত সহযোগী একটি ট্রানজিট। চতুর্থ ভাবে যখন অবস্থান করছে, কি গ্রহ অবস্থান করছে? শুক্র। আপনার গৃহজ নানান বিষয়ে সুখ শান্তি বৃদ্ধির সম্ভাবনা বাড়তে চলেছে। দেখুন, আমি আগেও বলেছি না যে কন্যার শুক্র ভালো হওয়া চাই। যে কন্যা রাশির জাতক জাতিকাদের শুক্র যত বেশি স্ট্রং, সেই কন্যা রাশির জাতক জাতিকাদের ডেভেলপমেন্ট তত বেশি জীবনচক্রে হবে। আর যে কন্যা রাশির জাতক জাতিকাদের শুক্র যত বেশি ডিস্টার্বড, তাদের উন্নতি তত স্লো মুভমেন্টে হবে। আজকে আমি বলে দিই, কন্যার এই মুহূর্তে শুক্রের অবস্থান কার্যত অসম্ভব ভালো। নবমপতি হচ্ছে ভাগ্যপতি, যিনি হচ্ছেন কোণাধিপতি, তিনি আছেন কেন্দ্রে অর্থাৎ চতুর্থে। রাজ্যকারী হচ্ছে শুক্র। ওভারঅল ত্রিগ্রহ যোগের প্রভাবে আপনার সম্পত্তি বৃদ্ধির সম্ভাবনাটা বাড়বে। আপনার ঘর, আপনার পরিবার, আপনার সম্পত্তিতে আপনি অনেকটাই প্রোগ্রেসিভ জায়গা দেখতে পারবেন। অনেকেই বলবেন যে দাদা একটা বাড়ি কিনতে চাইছিলাম, বাড়ি কেনাটা কি কার্যকর হতে পারে? যারা বাড়ি কিনতে চাইছেন, বাড়ির একটা পরিকল্পনা করছেন, বাড়ি নিয়ে এগোনোর একটা জায়গা তৈরি করতে চেষ্টা করছেন, সেই বাড়ির পরিকল্পনা আপনার সাকসেসফুল হতে পারে। অর্থাৎ বাড়ি তৈরি করার ক্ষেত্রে আপনার প্রোগ্রেসটা অনেক 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 বেশি বাড়বে। বাড়ি ক্রয় কিংবা বিক্রয়, শুধুমাত্র ক্রয়ে আপনি সীমাবদ্ধ থাকবেন না। অনেক দিন ধরেই পরিকল্পনা আছে যে একটা বাড়ি ক্রয় করবেন, কিন্তু একটা বিক্রি করার মাধ্যমে। এই যে স্বপ্নগুলো থাকে, অনেক সময় দেখা যায় নতুন কিনতে পাচ্ছেন, বিক্রি করতে পারছেন না, বা বিক্রি করতে পারছেন, নতুন ভালো অপশন পাচ্ছেন না। তাহলে এই ক্রয় এবং বিক্রয় উভয় ক্ষেত্রেই কন্যা রাশির কার্যত একটা পজিটিভ ভাইবস আমি দেখতে পাচ্ছি। কন্যা রাশির কার্যত একটা ডেভেলপমেন্টের জায়গা আমি লক্ষ্য করতে পারছি। চতুর্থ হচ্ছে মা, জানেন তো,
চতুর্থ থেকে মায়ের বিচার করা হয়। তাই মায়ের সাথে বন্ডিং যেমন চতুর্থের ইম্পর্টেন্সই রাখে, মায়ের স্বাস্থ্য কতটা ভালো থাকবে সেখানেও চতুর্থ ভাব বিশেষ ভূমিকা কিন্তু বহন করে থাকে। আপনাদের ক্ষেত্রে 4th হাউসের এখন যে ভাইবসটা রয়েছে তাতে কিন্তু মাথায় রাখবেন আপনার মায়ের স্বাস্থ্য হবে ইমপ্রুভমেন্ট, আপনার মায়ের হেলথের ক্ষেত্রে পাবেন পজিটিভিটি, মায়ের স্বাস্থ্যের ক্ষেত্রে পাবেন ডেভেলপমেন্ট, মায়ের সাথে সম্পর্কটা হবে ভালো, মায়ের সাথে বন্ডিংটা হবে আরো বেশি স্ট্রং। তাই যে ভাবছেন যে মায়ের সাথে যে সম্পর্কটা খারাপ হয়েছে কোনো কারণে, সেই সম্পর্ককে একটু রিস্টোর করতে যারা চাইছেন, সেই সম্পর্কটাকে একটু ঠিক করতে যারা চাইছেন, তারা খুব ভালো প্রভাব পাবেন। আমার কথা মিলিয়ে নেবেন, মায়ের সাথে সম্পর্ক আপনার হবে ভালো, মায়ের সাথে বন্ডিং আপনার হবে ভালো। আর কন্যার ক্ষেত্রে মায়ের সাথে সম্পর্ক ভালো হবে না, কার সাথে সম্পর্ক ভালো হবে? কন্যার তো প্রাণ ভোমরা থাকে মায়ের মধ্যে, তাই না? কন্যা রাশির ক্ষেত্রে মা একটা বিশেষ গুরুত্বপূর্ণ অধ্যায়। এক্ষেত্রে মায়ের সাথে সম্পর্ক ভালো হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি মাত্রায় দেখতে পাচ্ছি। মায়ের সাথে সম্পর্ক ভালো হবে, মায়ের হেলথের জায়গাটা কিন্তু অনেকটাই ভালো হবে, মায়ের সাথে বন্ডিং অনেকটা বেটার হবে, এবং যে ভুল বোঝাবুঝিগুলো আপনার ছিল সেই ভুল বোঝাবুঝিগুলো কিন্তু অনেকটাই মিটে যেতে পারে বলে মনে করছি। অনেকটাই ভুল বোঝাবুঝি থেকে আপনি বেরিয়ে বেটার একটা জায়গা তৈরি করতে পারবেন, এতটুকু কিন্তু শিওরিটি আমি আপনাদের দিচ্ছি। মোরাললেস এই শিওরিটি নিয়ে আপনি থাকতে পারেন যে সামথিং বেটার উইল হ্যাপেন, কিছু ভালো পরিস্থিতির মধ্যে আপনি নিজেকে নিয়ে যেতে পারবেন। তবে অতিরিক্ত ইমোশনাল হওয়াটা বন্ধ করতে হবে আপনার। যারা বারবার অতিরিক্ত ইমোশনাল হয়ে যাচ্ছেন, বারবার অতিরিক্ত ইমোশনাল হওয়ার কারণে কিছু লাভ লোকসানও আপনার হয়ে যাচ্ছে, সেই জায়গাটাকে কিন্তু ম্যানেজ করার চেষ্টা করতে হবে। তো এই জায়গাটাকে ইমপ্রুভ করার চেষ্টা করুন, এই জায়গাটাকে ম্যানেজ করার চেষ্টা করুন। আমি মনে করি এই বিষয়টা আপনার জন্য সুস্থ স্বাভাবিক ফলাফলকে এনে দেবে। তবে দায়িত্ব কিন্তু বাড়াতে হবে, কাজের রেসপন্সিবিলিটি কিন্তু বৃদ্ধি করতে হবে। দায়িত্ব কর্তব্য দুটো বিষয়ই আপনার বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে। কোনো না কোনোভাবে দায়িত্ব বাড়বে, কোনো না কোনোভাবে কর্তব্য বাড়বে। সো দায়িত্ব এবং কর্তব্য নিয়ে কন্টিনিউ করতে হবে আপনাকে। আজকে আপনার বাড়ির প্রবলেম মিটতে পারে, আপনি কোনো ভাড়া বাড়িতে আছেন, সেই বাড়ি সংক্রান্ত বিষয়ে আপনার প্রবলেম মিটতে পারে। তার মানে কোনো না কোনো ভাবে প্রবলেম মিটে যাওয়ার সম্ভাবনাটা বেশি, কোনো না কোনো ভাবে স্টেবিলিটির সম্ভাবনাটা বেশি, কোনো না কোনো ভাবে ডেভেলপমেন্ট আপনার জীবন চক্রে আসবে। কন্যা রাশির ক্ষেত্রে অনেকে দেখবেন দূরে থাকেন, দূরবর্তী স্থানে থাকেন এবং বারবার সমস্যার জায়গা হয়ে যায়। এই ম্যাটারগুলিতে কিন্তু কন্যাকে আরো বেশি সেটেলড হওয়ার চেষ্টা করতে হবে, এবং দিন শেষে দেখবেন কন্যা এই ম্যাটারগুলিতে অনেক বেশি সেটেলড হতে পারছেন। দিন শেষে দেখবেন কন্যা এই ম্যাটারগুলিতে অনেক বেশি স্টেবল হতে পারছেন। সো একটা স্টেবিলিটি বৃদ্ধির সম্ভাবনা কন্যা রাশি জাতক জাতিকাদের দেখতে পাচ্ছি। বুঝতে পারছেন বিষয়টা, যে কন্যার এই ট্রানজিট, ত্রিগ্রহ যোগের যে সঞ্চার বা সমন্বয়, সেটি আলটিমেটলি কতটা স্পেশাল। কন্যা রাশি এই সমন্বয় কিন্তু অত্যন্ত স্পেশাল একটি সমন্বয়। কন্যার এই সমন্বয়টা অত্যন্ত ভালো ফলাফল দেবে বলে বিশ্বাস করছি, এবং কন্যা আরো বেশি নিজেকে সেটেল ডাউন করতে পারবেন। আর একটা ছোট্ট কথা বলে দিই, দেখুন গাড়ি এই সময় কেনার যোগ আছে। সো যারা ভাবছেন গাড়ি কিনবেন, ওকে, কিনতে পারেন, গাড়ির একটা পরিকল্পনা করতে পারেন, কিন্তু অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যে এই সময় যদি আপনি গাড়ি কেনেন, তাহলে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে এই সময় যদি গাড়ি কেনেন, চেষ্টা করবেন অন্তত 1-1.5 মাস যদি কেউ আপনার একটু হেল্প করে দেয় গাড়ি চালানোর ক্ষেত্রে, সেটা কিন্তু বিশেষ ভালো হতে পারে। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।